আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। রহমত, নাজাত আর মাগফিরাতের বার্তা নিয়ে এলো আমাদের সাথে রমাদান। আজকে রমাদানের এই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় রমজান আপনাদের সামনে আমাদের কিছু স্কলার্সগণ উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি ফজলুল হক সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে যিনি রয়েছেন উনি সারা বাংলার পরিচিত মুখ হযরত মাওলানা শহীদুল ইসলাম শরীয়তপুরী সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন এনবিসি টিভির পক্ষ থেকে নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমজানের থিমস অনুযায়ী। এই আয়োজনের নাম হলো আমাল সিয়াম। আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তা রমজান মাসের সাহারি এবং সারাদিনের পরে ইফতার, এই দুটি বিষয়কে কেন্দ্র করে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই আয়াতের প্রায় শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এতটুকু থেকে আমরা যে বিষয়টা চয়ন করতে পেরেছি সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন, রাতের যখন কালো রেখা শেষ হয়, শুভ্র রেখা উদ্ভাসিত হয়, সে পর্যন্ত তোমরা সাহরি গ্রহণ করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সারাদিন কমপ্লিট করে যখন সন্ধ্যা হয় তখন তোমরা আবার ইফতার করো। এর মানে পুরো দিনটা রোজার মধ্যে কাটাও। জি। এই আয়াতে আল্লাহ তাআলা দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। একটা তো ডাইরেক্ট, যে আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইত, অর্থাৎ যতক্ষণ সেহরির সময় থাকে ততক্ষণ সাহারি তোমরা গ্রহণ করো। এই সাহারির ব্যাপারে আমরা জানতে পারি যে সাহারি মানেই হলো শেষ রাতের খাবার। শেষ রাতের খাবার। এখানে একটা হাদিসও আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে যখন তোমরা মাহে রমজানের রোজা রাখবে, শেষ রাতে অবশ্যই অবশ্যই তোমরা খাবার খাও। কমপক্ষে হলো, যদি তুমি নাও পারো, শেষ সময় হলো এক গ্লাস পানি তোমরা আহরণ করো। এটা উত্তম, অনেক উত্তম। এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ রাত্রে যেই ব্যক্তি মাহে রমজানে রোজা রাখার জন্য তিনি খাবার খেলেন, ওই খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশাল একটা নিয়ামত। কিন্তু আমাদের বর্তমান সময় আমার অনেক লোক আছি, ভাইরা আছি বা তরুণ যুবক যারাই বলেন আছে, কিন্তু ওই তারাবি পরে আসলে খায়, পরে আর খাবার খায় না। আসলে সেহরি গ্রহণ করাটা সুন্নত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুন্নত তরক করে তার জন্য ধমকিও আছে হাদিসে। ইচ্ছাকৃতভাবে সুন্নত তরক করা যাবে না। আর এই সুন্নত যদি কেউ পালন করে আল্লাহ তাআলা সুন্নতের প্রতিদান তো অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। অনেকে আছে, অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা রাতের বেলা সন্ধ্যাকালীন রাত্রি খাইলো, সেহরি খাওয়ার জন্য অলসতার কারণে উঠতে চায় না, তার রোজা হবে সেহরি খাওয়ার সুন্নত আদায় হবে। সুন্নত থেকে সে অবশ্যই বঞ্চিত হবে, অলসতার কারণে সে মানে সব থেকে বঞ্চিত হবে। যে মুহতারাম, এখানে আরেকটা কিছু পাবলিক কিছু কথা আসে যে সেহরি আর সাহারির মধ্যে পার্থক্য কি, এরকম একটা কথা আসে। আসলে সেহের সাহার দোনোটার মাদ্দা তো একই, উচ্চারণের দিক দিয়ে অর্থের কিছু অর্থের ডিফারেন্স হয়েছে। এই জন্য যেমন সাহারি আর সেহরি, এটা আমাদের প্রচলিত একটা ভাষা, তো এই জন্য ভাষাগত দিক থেকে আমরা আর কি ভাষাটা বলে ফেলি, কিন্তু আসলে গুনাহ হয় কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা মাফ করুক। আমরা অনেকেই বলি এই কথাটা যখন আমরা উচ্চারণ করবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু সাহারি আর সেহরি সাহের শব্দের অর্থ হচ্ছে জাদুটোনা, আর সাহারি হচ্ছে একটা শেষ রাতের খাবার। এদিক দিয়ে উচ্চারণের দিক দিয়ে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারু, তোমরা সেহরি গ্রহণ করো। অবশ্যই সেহরি গ্রহণের ভিতরে বারাকা,
বরকত আছে। তা আমরা এই কল্যাণকর দিকটার প্রতি লক্ষ্য করে আমরা ইনশাল্লাহ সেহরি খাবো। সেহরি খেয়ে আমাদের রোজাকে আমরা কন্টিনিউ করব। আমাদের রোজা ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমিন। আরেকটা জিনিস হচ্ছে ইফতার। ইফতার হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আমরা রাত পর্যন্ত রোজা রাখলাম, রাখার পরে ইফতার যখন আমাদের সামনে আসলো, আল্লাহ এই এই দৃশ্যটা আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলে এবং পছন্দ করেন। এই ব্যাপারে একটা হাদিসও আছে, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো পৃথিবীতে আর একটা হলো লিকা রাব্বি, কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের বিষয়ে বলেছেন, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আজলুহুম ফিতরা, তারা আমার সর্বাধিক প্রিয় যেই ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে। কিন্তু আমাদের দেশে অনেক মা বোন আছে খুব রোজা রাখে কিন্তু ইফতার ছুটে যায়, ইফতার অনেক দেরি করে ইফতার করে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা কি জানলাম যে ইফতারি তাড়াতাড়ি করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার করো তোমরা শুকনা খেজুর দিয়ে। শুকনা খেজুর যদি না পাও, ভিজা খেজুরের কথা বলা হয়েছে, যদি এটাও তোমরা না পাও তাহলে তোমরা কি পানি পান করো। আচ্ছা, এইটাও যদি খাদ্য না পাও তাহলে তোমার খাবারের যেটা হালাল জিনিসটা সেটা দিয়ে তোমরা ইফতার করো। তো আমরা ইফতার বলতে বুঝি যে তাড়াতাড়ি ইফতার করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। জি জি জি, এখানে একটা হাদিস এড করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবীণ একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস, এটা সকলে জানে। লিসাইমি ফারহাতান, এই হাদিসের মধ্যে এটাও একটা বক্তব্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি অন্য ভাইকে ইফতার করাবে সে ব্যক্তির গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, ওয়াইতকু রাকাবাতিন মিনান নার, এবং জাহান্নাম থেকেও তাকে মুক্তি দেওয়া হবে। মান ফাত্তারা সাইমান, যারা কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুল লিযুনুব ওয়াইতকু রাকাবাতিন মিনান নার, এক নম্বর তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন। আরেকটা কথা আছে যে আমাদের দেশে অনেক মানুষের বোঝার ভুল বা জানার ভুল, যে আমরা সারাদিন রোজা রাখিয়া অন্য মানুষের যদি ইফতারে আমাদের মসজিদে দেয় বা আমাদের বাসায় পৌঁছায় বা আরেকজনের কোনো ইফতারি পাঠায়, তার মানে যে ইফতারি খেলে তার রোজাই সব দেওয়া হয়ে যাবে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। জি, সাহাবীরাও এরকমটা ভাবতেন কেউ যে আমাদের আপনি ইফতার করালেন, জি জি, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, বরং নবীজি বলেছেন কানা লাহু আজরু মিসলি, এরপরে সম পরিমাণ এই ইফতার থেকে আরেকটা আমাদের শিক্ষার বিষয় হলো, যদি আমি কারো বাসায় ইফতার পৌঁছায় দেই বা মসজিদে পৌঁছায় দেই তাহলে আমাদের সম্পর্কটা বাড়ে, রিয়া আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। এই যে একটা শিক্ষা যে আমরা পেলাম যে মাহে রমজান থেকে, ইফতারের থেকে পরস্পর ইফতার হাদিয়া পাঠানো, দেওয়া, তাকে খাওয়ানো, এই যে একটা বিশাল নিয়ামত, এটা কোনো অন্য ধরনেতে নেই, কিন্তু শুধু আমাদের এই মুসলমানদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আমাদের দিয়েছে। জি, এখানে ইফতার বলতে আমরা যা বুঝি ফতুর, ফতুর মানে ভাঙা। আমরা রোজা ভাঙবো যার মাধ্যমে সারাদিন কমপ্লিট রোজা করার পর আমরা সন্ধ্যার সময় যেই বস্তু দিয়ে আমরা রোজা ভাঙতে পারি, আর এই সময় দোয়া কবুল হয়। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখো কার ভয়ে এই দৃশ্যটা দেখো, তারা খাচ্ছে না, তারা খাদ্যদ্রব্য তাদের সামনে, তো তারা খাচ্ছে না কেন? একমাত্র আমার ভয়। লিসাইমি ফারহাতান, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য পরম আনন্দ। দেখো দস্তরখান বিছানো, সবকিছু খাচ্ছে না কেন? আমার ভয়, একমাত্র আমার। এজন্যই আমি এর প্রতিদান, এর পুরস্কার আমি নিজেও তোমাদের কাছে দেবো না, এটা আমি দিব, যেহেতু আমার ভয়ে সে খাচ্ছে না, আমাকে হাজির নাজির জেনেছে, ইফতারও করছে না, সময় তাকে বলে দিচ্ছে একটু পরে তুমি। যে মুহতারাম, এখানে আরেকটু জটিলতা আমি নিরসন করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন এই হাদিসের মধ্যে যে আসিয়ামু লি, রোজা আমার জন্য। এখন প্রশ্ন হতে পারে, তো নামাজ কার জন্য পড়ি, হজ কার জন্য করি, কুরবানি কার জন্য করি, পিতামাতার খেদমত কার জন্য করি, আত্মীয় স্বজনের সম্পর্ক কার জন্য করি? সবকিছুই আল্লাহর জন্য। এখানে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেছেন যে লিসাইমি, আমার জন্য রোজা রাখে, যে বান্দা আমার জন্য রোজা রাখে। তো এখানে আমার জন্য বলতে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে
রোজা রাখা, রোজা রাখা মানে কোনো কিছু না আমার সন্তুষ্টির জন্য, কামাচার থেকে বিরত থাকা, আমার সন্তুষ্টির জন্য, এটা আমার সন্তুষ্টির জন্য, আমার জন্য রাখে। মানে এখানে লৌকিকতা বা লোক দেখানোর কোনো পদ্ধতি এখানে নেই। এটা আমার ইচ্ছার উপরে আমি এটা পালন করে যাচ্ছি সারাদিন। ওযু করতে গেলাম, ইচ্ছা করলে এক ডুব পানি পান করতে পারতাম, গোসল করতে গেলে পারতাম, কিন্তু করি না কেন? একমাত্র আল্লাহর ভয়ে। আর না খাওয়া, খানা পিনা থেকে মুক্ত সত্তার নাম হলো আল্লাহ। আল্লাহ খায় না, পান করে না, তার স্ত্রী সম্ভোগের বিষয় নাই। এই কারণে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেছেন লিসাইমি, আমার জন্য রোজা রাখে। আসিয়ামুলি, রোজা একমাত্র আমার জন্য, একমাত্র আমার জন্য। নামাজ এটাও আল্লাহর জন্য পড়ি, কিন্তু নামাজের ভিতরে লৌকিকতার সম্ভাবনাও থাকে, নামাজের প্রদর্শনীর একটা বিষয় থাকে, হাইলাইটের বিষয় থাকে। আমি কত সুন্দর কেরাত তেলাওয়াত করি, আমি কত লম্বা করে নামাজ পড়ি, মানুষ দেখুক, আমার আত্মীয় স্বজন দেখুক, জানুক, এরকম একটা দেখার বিষয় থাকে। কিন্তু রোজা এটা একমাত্র আল্লাহর জন্যই করা হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন রোজা একমাত্র আমার জন্য, আমি নিজেই হব তার প্রতিদান। জি, অবশ্যই অবশ্যই। জি। আর রোজাদারদের জন্য যে খুশির যে আনন্দের বিষয়টা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের দুটি আনন্দ সামনে বিদ্যমান। একটা আনন্দ ফারহাতুন ইনদাল ফিতরি, যখন সে ইফতার গ্রহণ করে, এটা হলো তার প্রথম আনন্দ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, লিকা মুলাকাত হওয়া, সাক্ষাৎ হওয়া। এই হাদিস থেকে অন্তত আমরা এতটুকু অনুমান করতে পারি, যারা প্রকৃত আসলেই রোজাদার, ইফতার গ্রহণ পর্যন্ত রোজা রাখলো, সে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। অবশ্যই। কারণ যদি সাক্ষাৎই না হবে, আল্লাহ কেন বললেন যে লিকাই রব্বি, তার রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তার একটা আনন্দ বিদ্যমান থাকে। তা আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম, রোজাদারের দুটি আনন্দের, একটি আনন্দ পৃথিবীতে, আরেকটা আনন্দ আখিরাতে। পৃথিবীর আনন্দ হলো ইফতার গ্রহণ করা, আখিরাতে আনন্দ হলো সবচাইতে বেশি পাওয়া চাওয়া একটা বান্দার যা থাকে, আল্লাহ তোমাকে একটু এক নজর দেখতে চাই। জান্নাতু দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝসে দেখা করো। আল্লাহ, জান্নাত জাহান্নাম এগুলো তো তোমার সৃষ্টি, এগুলো দিয়ে আমি কি করব? আল্লাহ, আমি তো তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আরেকটা ফামান কান ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল সালেহ করো। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে আমল সালেহ, এই আমল সালেহ হলো মাহে রমজানের রোজা ইত্যাদি, একটা সেহরি, ইফতার। তো এই সেহরি এবং ইফতার অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই আমরা সেহরি এবং ইফতার থেকে যেন কোনোভাবেই বঞ্চিত না হই। প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা ডেকে সময় মতো ইফতার সেহরির এলান ঘোষণা ইনশাআল্লাহ আমরা করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিসি টিভির পক্ষ থেকে নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজকের এই দ্বিতীয় রমজানের, মাহে রমজানের আজকে অনুষ্ঠান এখানেই কমপ্লিট ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আছেন আল্লামা মুফতি শহীদুল ইসলাম শরীয়তপুরী সাহেব। মুনাজাতের মাধ্যমে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাই। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। এতক্ষণ পর্যন্ত ইফতার সাহরি নিয়ে আলোচনা করা হলো, মেহেরবানি করে আল্লাহ সকল আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এনবিসি টিভির পক্ষ থেকে আজকে আমরা যে সুযোগ পেলাম মাবুদ, মেহেরবানি করে দ্বিতীয় রমজানে হাজির হলাম। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। এনবিসি টিভি কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এখানে আসবে, কথা বলবে, সবাইকে সুন্দরভাবে কোরআন হাদিসের কথাগুলি বলার মতো তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমিন। আর রব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে যাদের মা নাই, বাবা নাই, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে আল্লাহ দুনিয়ায় নাই, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়ায় বাঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আমিন। ইয়া কাদিয়াল হাজাত ইয়া মুহিল্লাল মুশকিলাত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আয় রব্বুল আলামিন এনবিসি টিভির নিয়মিত আয়োজনগুলি আমরা সকলে যেন উপভোগ করতে পারি, শিখতে পারি, আমল করতে পারি, তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।